অফিস বিজেপি পার্টি অফিস কি অচ্যুত? আমি যখন সিপিএমের মোহাম্মদ সেলিম সাহেবের কাছে গিয়েছিলাম যে রাস্তার আন্দোলনের জন্য এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে, আমাকে বলছিল আমি সিপিএম। আমি যখন জাতীয় কংগ্রেসের এআইসিসির সাধারণ সম্পাদক জনাব গোলাম আহমেদ মীর সাহেবের সাথে দেখা করতে গেছি যাতে পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরির দুর্নীতি, পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের যে সংগঠিত দুর্নীতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা পার্লামেন্টে উত্থাপন করতে হবে, তখন আমাকে বলছে কংগ্রেসের এমপি হবে। আমি যখন বিজেপির কারো সঙ্গে দেখা করতে যাচ্ছি বলছে আমি বিজেপি। তাহলে ভাগ্যিস এখনও আইএসএফ বলেনি। আমি খুব শীঘ্রই আইএসএফের মাননীয় সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের সাথে দেখা করব এবং তার যে দাদা সম্মানীয় আব্বাস সিদ্দিকী, তার সাথেও আমি দেখা করব লড়াইয়ের স্বার্থে। আমাকে যা কিছুই বলতে পারে, আমাকে সাদা ফতুয়া বলতে পারে, স্বার্থসিদ্ধি বলতে পারে, সিপিএম বলতে পারে, বিজেপি বলতে পারে, যা পারুক বলুক, কেন আমাকে টার্গেট করছে? কেন? কি ক্ষতি করেছি? এদের চেয়ার কেড়ে নিয়েছি? এদের আশঙ্কা আজকে যখন ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনে গেছি, এদের আশঙ্কা কোথায় হাত মেরেছে? মুর্শিদাবাদ। এই যে বিভাজন করার চেষ্টা, সেখানে যে সুমন যদি এদের কাছে চলে যায় তাহলে আমাদের রাজনৈতিক ক্ষতি হতে পারে। এরা তো ভোট ছাড়া কিছু বোঝে না। ঝালমুড়ি বিক্রি করব কালীঘাটে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কিন্তু আমি আদর্শচ্যুত হওয়ার জন্য আমার জন্ম হয়নি। এগুলো ভয়। এই তোমরা রাস্তায় নামবে না, তোমরা লড়াইয়ে নেমো না, ইন্টারভিউতে নম্বর কম পাবে, রাজ্য সরকার মুখ চিনে নেবে। কেন? কি করেছি? কোথায় চুরি করেছি? আমরা এখন আপাতত ঘোষণা করেছি নবান্ন অভিযান, তাতেই কাঁপছে। নবান্ন অভিযানে যাব। আদিবাসী, তফসিলি, নমশূদ্র, মুসলমান, এই যে রাজবংশী, এদের ঘরের সন্তানরা যে বিদ্যালয়গুলোয় পড়ে গ্রাম বাংলার, সেই বিদ্যালয়গুলোয় হাত মেরেছে। কোথায় হাত মেরেছে? মেধায় হাত মেরেছে। তাদের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। কেন এত ভয়? কোন জায়গায় হাত দিয়েছে সুমন? ভোট ব্যাংকে হাত দিয়েছে, ইসলামিক অর্গানাইজেশনে চলে যাচ্ছে সুমন। বিজেপিতে গেছিল তাও ঠিক আছে, তাই এত ভয় কিসের? আজকেও মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বলছে যে অযোগ্যদের কোনো রকম, সে অযোগ্য যদি ডিজেবলও হয় তিনি অযোগ্য। কালকের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 2016 সালে কে মন্ত্রী ছিল, কে এমএলএ ছিল, এমএলএ যে ছিল, চোর পার্থরা যেই ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রীর নাম কি ছিল সেই সময়? 2016 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? তৃণমূল কংগ্রেসের যেহেতু পার্টির নাম বললেন, মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়, তিনি যদি কখনো আমার সম্পর্কে কোনো অভিযোগ করেন নিশ্চিতভাবে আমি জবাব দেব। আমার এই যে সাদা পোশাক, এটা আমার ঠাকুরদার দেওয়া। আমার ঠাকুরদার সারা জীবন সাদা পোশাক পরে গেছেন। আমার মাস্টারমশাইরা সারা জীবন আমি দেখেছি এই সাদা পাঞ্জাবি এবং ধবধবে সাদা ধুতি, সেটাই আমার পোশাক। আর আপনি বললেন স্বার্থসিদ্ধি, আমি বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম কি? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোন স্বার্থ সিদ্ধির জন্য, কোন অনৈতিক কাজের সাথে কোনো যদি আমি যুক্ত থাকি, তাহলে মুখ্যমন্ত্রী কি করছে? মুখ্যমন্ত্রী এসবি আইবি আছে, তারা কি ঘুমোচ্ছে? আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন? এগুলো আসলে কেন বলছেন? ইতিমধ্যেই জানেন এই যে এসএসসি 2016 প্যানেলকে অ্যাফোরসেট পোস্টে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট। প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার, তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেল এবং নতুন চাকরি প্রার্থী আলাদা করে পরীক্ষা হোক, সেটা নেয়নি। বর্তমানে যে একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়েছে তাতে এডুকেশন, ফিলোসফি, আপনার নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, অ্যারাবিক, বিভিন্ন সাবজেক্টের যারা শিক্ষক, যোগ্য শিক্ষক, যাদের নামে কোনো কলঙ্ক নেই, তারা ডাক পায়নি। আমরা নবান্ন অভিযান কল করেছি। আরও কেন বলছে আজকে কেন আপনি ইন্টারভিউ নিচ্ছেন? আজকেই আমি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন তাদের আমন্ত্রণে, তাদের সভাপতি আমাকে চিঠি করেছিলেন, সেই আমন্ত্রণে আমি গিয়েছিলাম। রাজ্য সরকারের ভয়, কারণ এই রাজ্য সরকার ভোট ছাড়া কিছু চেনে না, তাই কিছু মানুষকে তারা ভুল বুঝে আছে, তাদের ভুল ভাঙবে, তারা এই ধরনের অসত্য ভাষণ দিয়েছে। আর আপনি বললেন
অফিস বিজেপি পার্টি অফিস কি অচ্ছুত? আমি যখন সিপিএমের মোহাম্মদ সেলিম সাহেবের কাছে গিয়েছিলাম, যে রাস্তার আন্দোলনের জন্য এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে, আমাকে বলছিল আমি সিপিএম। আমি যখন জাতীয় কংগ্রেসের এআইসিসি সাধারণ সম্পাদক জনাব গোলাম আহমেদ মীর সাহেবের সাথে দেখা করতে গেছি, যাতে পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরির দুর্নীতি, পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের যে সংগঠিত দুর্নীতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা পার্লামেন্টে উত্থাপন করতে হবে, তখন আমাকে বলছে কংগ্রেসের এমপি হবে। আমি যখন বিজেপির কারো সঙ্গে দেখা করতে যাচ্ছি, বলছে আমি বিজেপি। তাহলে ভাগ্যিস এখনও আইএসএফ বলেনি। আমি খুব শীঘ্রই আইএসএফের মাননীয় সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের সাথে দেখা করব, এবং তার যে দাদা সম্মানীয় আব্বাস সিদ্দিকী, তার সাথেও আমি দেখা করব লড়াইয়ের স্বার্থে। আমাকে যা কিছুই বলতে পারে, আমাকে সাদা ফতুয়া বলতে পারে, স্বার্থসিদ্ধি বলতে পারে, সিপিএম বলতে পারে, বিজেপি বলতে পারে, যা। হ্যাঁ, আমরা কিন্তু এই চাকরি চুরির দুর্নীতি পার্লামেন্টে তুলব। এই চাকরি চুরির দুর্নীতির জন্য আপোষহীন ধারার লড়াই লড়ব। ইতিমধ্যেই ভয়, কেন এত ভয়? কোন জায়গায় হাত দিয়েছে সুমন? ভোট ব্যাংকে হাত দিয়েছে, ইসলামিক অর্গানাইজেশনে চলে যাচ্ছে সুমন। বিজেপিতে গেছিল, তাও ঠিক আছে। তাই এত আমরা নবান্ন অভিযান কল করেছি, থরথর করে কাঁপছে। আর আমাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি? যদি আমাকে নিয়ে এত পড়ে, আমি যদি স্বার্থসিদ্ধির জন্য পড়ে থাকি, সাদা ফতোয়া পড়ে থাকি, মানে আমি যদি বেসলেস হই, কেন আমাকে নিয়ে এত চর্চা? কারণ এই রাজ্য সরকারের ভীতির কারণে, আমাদের এই সংগঠিত যে আন্দোলন, এটাই ভীতির কারণে এইসব আবল তাবল কথা কিছু ছোটোখাটো সংগঠনের লোকেরা বলছে, যা তৃণমূল কংগ্রেস পারমিট করে না। যদি মাননীয় কুণাল ঘোষ আমার সম্পর্কে বলে যে এই ছেলেটি কোনো অসৎ কাজের সাথে যুক্ত আছে, এই ছেলেটি স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করেছে, কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত, তাহলেই আমি একমাত্র এই কথার সঠিক জবাব দেব। মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের আগে কেউ যেতে পারবে না, এটা পরিষ্কার। সুতরাং সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন যে অযোগ্যদের নাম, বাবার নাম, স্কুলের নাম, রোল নম্বর, সাবজেক্ট, ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করতে হবে, কেন করছে না? এরা চোর, এরা চাকরি চুরি করে পেয়েছে, এদের পরিচয় গোপন করছে, কারণ এরা তো টাকা নিয়েছিল। সেই জন্য আজকেও মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বলছে যে অযোগ্যদের কোনো রকম, সে অযোগ্য যদি ডিজেবলও হয় তিনি, কারণ সেই সময় এই অযোগ্যরা সুখের জীবন বেছে নিয়েছিল, বঞ্চিত হয়েছিল আমার যোগ্য ওয়েটিং, যাদের জীবনটা রসাতলে চলে গেছে, যাদের স্বপ্ন চুরি হয়ে গেছে। সুতরাং মহামান্য কলকাতা হাইকোর্ট যথার্থই জাজমেন্ট করেছে। আমরা মহামান্য কোর্টের প্রতি আমাদের আশা, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে, সেই কোর্ট মনিটরিং সিবিআই তদন্তে কিছুজনকে অযোগ্য বলা হলে বাকিরা কেন যোগ্য নয়, কেন যোগ্য হবে না, এই অ্যাকাউন্টেবিলিটি কার? কোর্টের? নাকি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বোর্ড অ্যান্ড এসএসসি এরা? তাহলে এই যে বডিগুলো বললাম, এর মাথায় কে বসে আছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমার কালকের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 2016 সালে কে মন্ত্রী ছিল, কে এমএলএ ছিল, এমএলএ যে ছিল, চোর পার্থরা যেই ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রীর নাম কি ছিল সেই সময়? 2016 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন সেই সমস্ত চাকরি চোর যেই থাকুক তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। আর আমার পেছনে পড়ে থাকার কারণ, রাজ্য সরকার অনেককে কিনে ফেলতে পেরেছে, অনেকের আন্দোলনকে মোটিভেট করতে পেরেছে যে এর বাইরে তোমরা যাবে না। আমরা কিন্তু এখন, আপনি আমাকে যে নামে দাগিয়ে দেন, আমাকে জয় শ্রীরামে দাগিয়ে দেন, বিসমিল্লায় দাগিয়ে দেন, যা পারুন আপনি দাগিয়ে দেন, ইনকিলাব জিন্দাবাদে দাগিয়ে দেন, আমি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে লড়ব। এটা হচ্ছে আমার ঘোষিত নীতি। আপনার লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। অবশ্যই এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকে বঞ্চিত করে দেখাক রাজ্য সরকার। আমার ঠাকুরদা বলতো, দাদু বল বল, জল জল গঙ্গা জল, মানে জলের শ্রেষ্ঠ গঙ্গা যতই ঘোলা হোক, আর বল বল বাহুবল, সত্যের বল। আমরা সত্যের পথে আছি। নিজেদের হাঁটুর জোরে চাকরিহারা ভাই ও বোনেরা, আমার সহপাঠীরা এবং নতুন চাকরি প্রার্থী যারা আছেন, তাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, বঞ্চনা শুরু হয়েছে। আসুন একসাথে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি দূরীকরণের জন্য লড়াই আসুন। রাজ্য সরকার হবে কেন আমাকে টার্গেট করছে?
কি ক্ষতি করেছি? এদের চেয়ার কেড়ে নিয়েছি? এদের আশঙ্কা, আজকে যখন ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনে গেছি, এদের আশঙ্কা কোথায় হাত মেরেছে? মুর্শিদাবাদ। এই যে বিভাজন করার চেষ্টা, সেখানে যে সুমন যদি এদের কাছে চলে যায় তাহলে আমাদের রাজনৈতিক ক্ষতি হতে পারে। এরা তো না, আমি বলবো কোনো চিন্তার বিষয় নেই, রাজনীতিতে আমি যোগ দিচ্ছি না, যোগ দেওয়ার বিষয় নেই। আমার যোগ্য চাকরিটা ফেরান। আর যারা আবোল তাবোল কথা বলছে তাদের বলবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আগামীকাল দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয় আমি অযোগ্য ছিলাম। এসএসসি 2016 প্যানেলে আমি কোন নেতাকে টাকা দিয়েছি, আমি ওএমআর ম্যানিপুলেশন করেছি কিনা, র্যাঙ্ক জাম করেছি কিনা, আউট অফ প্যানেলে ছিলাম কিনা। সুতরাং এইসব বিভ্রান্ত করার কথা যারা বলছেন তাদেরকেও নমস্কার জানিয়ে বলছি, আপনারা বিপথে চালিত হচ্ছেন। আমি আপনাদেরই ভাই, দুর্নীতির বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়ান। আপনারা কি চোর পার্থকে সমর্থন করেন? এই চোর পার্থর জন্য আপনারা যে দলে বিলং করেন আপনাদের ক্ষতি হয়নি? সুতরাং এই চোরেদের বিদায় দিন। আপনারাও ক্ষমতায় আসবেন কি আসবেন না সেটা আপনাদের রাজনীতির ব্যাপার, এটুকুই আমার বক্তব্য। আমি প্রায় প্রতিদিন মাসে 10-15টা আমি এই যারা মারাঠারা যায়, আমি শ্মশানে যাই। আমি যখন দেখি যে মানুষ যখন মরে যায় কিছু থাকে না, তো আমি নিজের কথা, এসেছিলাম চলে যাব একদিন, এত ভয়ের বিষয় নেই, অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি। আমি তো সেজন্য বললাম মুখ্যমন্ত্রী বলে দিক। আর আমি যদি সত্যের পথে থাকি, আমার মাস্টারমশাইরা শিখিয়েছে, আমার ঠাকুরদা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে, খোকা তুমি যদি সত্যের পথে থাকো কোনো বাবাকে ভয় পাওয়ার কিছু নেই, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে আমি সম্মান করি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু চাকরি চোরদের যারা আড়াল করবে কোনো বাবাকেও রিয়াত নয়। তাতে আমার 9-10-এ নাম উঠুক না উঠুক, ঝালমুড়ি বিক্রি করব কালীঘাটে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কিন্তু আমি আদর্শচ্যুত হওয়ার জন্য আমার জন্ম হয়নি। এগুলো ভয়। এই তোমরা রাস্তায় নামবে না, তোমরা লড়াইয়ে নেমো না, ইন্টারভিউতে নম্বর কম পাবে, রাজ্য সরকার মুখ চিনে নেবে। কেন? কি করেছি? কোথায় চুরি করেছি? জীবদ্দশায় কোনো কলঙ্কের ইতিহাস নেই, রাজ্য সরকার যেন বলে দেয়। সুতরাং আমার ওইসব ভয় ত্রুটি নেই। আমি বেরিয়ে গেছি, আমার স্ত্রীকে বলেছি, দেখো, মেয়েকে চুমু খেয়ে বলেছি, দেখ তোর বাবা অনেক কষ্ট করে আমার গ্রামে যাবেন, আমি যেখানে বসবাস করি, প্রত্যেকের চাকরিহারাদের জীবনে কষ্ট আছে। আমরা যে মাটির মধ্য থেকে যেভাবে হামাগুড়ি খেয়ে খেয়ে উঠেছি, তারপরে অনেক কষ্টের একটা যোগ্য চাকরি জোটালাম। এখন একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় বলছে আমার যে নম্বর আমি পেয়েছি, আমি বললাম এত পেয়েছি, বলছে এত কম পেয়েছে। তোর বাপের কি এত কম পেয়েছে? পরীক্ষা নিতে আমরা পরীক্ষার বিরোধিতা করেছিলাম 4 সেপ্টেম্বর পর্যন্ত। 7 সেপ্টেম্বর পরীক্ষা এই বিধানসভা অভিযানে আমরা রেখেছিলাম এই পরীক্ষার বিরুদ্ধে। আমার পরিবার বলল, আত্মীয় স্বজন চাকরিহারারা বলল আপনি বসুন, কারণ এই চাকরিহারাদের লড়াই, আমি পরীক্ষায় না বসলে আমি এই চাকরিহারাদের লড়াই থেকে চ্যুত হয়ে যেতাম, সেজন্য আমি বসেছি। সুতরাং আমার ভয় ডর নেই, আমি সত্যের পথে আছি। আমি যদি কালকে মরেও যাই, আমার স্ত্রীকে বলেছি, মাকে বলেছি, কোনো ভয় নেই, তোমরা যেভাবে হোক সংসার চালিয়ে নেবে, কিন্তু এই অন্যায় মেনে নেওয়া যায় না। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকে বঞ্চিত করে দেখাক, তারপরে দেখবেন। আমরা এখন আপাতত ঘোষণা করেছি নবান্ন অভিযান, তাতেই কাঁপছে। নবান্ন অভিযানে যাব, আদিবাসী, তফসিলি, নমশূদ্র, মুসলমান, এই যে রাজবংশী, এদের ঘরের সন্তানরা যে বিদ্যালয়গুলোয় পড়ে গ্রাম বাংলার, সেই বিদ্যালয়গুলোয় হাত মেরেছে। কোথায় হাত মেরেছে? মেধায় হাত মেরেছে। তাদের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। তাদেরকে সংগঠিত করে, আজকেই আপনাকে বললাম ইসলামিক অর্গানাইজেশনে আমি গিয়েছিলাম, নতুন চাকরি প্রার্থীদের নিয়ে, সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত আদিবাসী সংগঠন, সবাইকে নিয়েই, প্রস্তুতি নিয়েই নবান্ন অভিযানে যাব।